শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে হলো 2025 সালের অষ্টম শ্রেণীর যে গণিত বইটা তোমাদের দিয়েছে সেখানে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। মৌলিক সংখ্যাটা কি? আমরা দেখব মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই অথবা কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় না, এমন সংখ্যাটি হইল মৌলিক সংখ্যা। তবে মৌলিক সংখ্যা এক থেকে, আমি একটা ছক লিখে নিচ্ছি, এখানে তোমাদের বইতেও দেখবে, সেখানে পাবে তোমরা এগুলো। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 25টি। কোথায় কোথায় আছে সংখ্যাগুলো আমি দেখাবো তোমাদেরকে। এর মধ্যে যে সংখ্যাগুলো আমরা লিখেছি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিয়েছি বন্ধুরা। এখন তোমরা হয়তো কেউ কেউ জানো যে আসলে মৌলিক সংখ্যাগুলো কি। তার আগে আমি তোমাদেরকে একটি কথা বলে যেতে চাই, সেটা হলো তোমাদের উপকারার্থে আমি এই ভিডিওগুলো করছি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস 6, 7, 8, 9 ক্লাসের গণিতগুলো দেখাই দেওয়ার চেষ্টা করব। যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করবে বা মেসেজ দিয়ে জানাবে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 1 থেকে এইখানে 10 পর্যন্ত আছে। একটা জিনিস আমি কি জানি, এই 2 হলো একটি মৌলিক সংখ্যা। এই 2 মৌলিক সংখ্যা হলো, এখানে একটি আর একটা জিনিস আছে, সেটা হলো সবচেয়ে ছোট ধনাত্মক মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট ধনাত্মক মৌলিক সংখ্যা কত? উত্তর হবে 2। তাহলে এটা একটা ছোট প্রশ্ন, অবশ্যই তোমাদের নৈবেত্তিকের মধ্যে আসে, অনেক সময় নিয়োগ পরীক্ষার মধ্যেও এটা থেকে থাকে, জানা ভালো। আমি এই 2 পাইলাম মৌলিক সংখ্যা। এখন এই 2 এর সারিতে যত জোড় সংখ্যা আছে সব কিন্তু যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। তাহলে এইখান থেকে এই যে রাশিতে যতগুলো আছে, এইটা জোড় সংখ্যা এগুলো, এইটা জোড় সংখ্যা এগুলো, এটা জোড় সংখ্যা এগুলো এবং এইটা জোড় সংখ্যা এগুলো আমি কেটে দিলাম। এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নাই। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসি 3-এ। 3 একটি মৌলিক সংখ্যা। আমি মৌলিক সংখ্যাগুলোতে গোল্লা দিয়ে দেব, এই আবৃত করে দিলাম। এই আমরা কি পেয়েছি দেখো, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা পেয়েছি 4টি। এখানে আমি কয়টি পাবো সেটা লিখে দেব। এরপরে এখানে এত 13, 17, 19। তাহলে তোমরা 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা পাইলে 4টি। এরপরে যেটা পাচ্ছি 23 এবং 29, এই 2টি মৌলিক সংখ্যা। অর্থাৎ 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। আমি কোনগুলো মৌলিক সংখ্যা সেগুলো আবৃত করে দিচ্ছি, মানে বৃত্ত এঁকে দিচ্ছি, এবং কোনটা কোনটা মৌলিক সংখ্যা সেটাও তোমাদের দেখাই দিচ্ছি। এরপর আসি 31 মৌলিক সংখ্যা এবং 37 মৌলিক সংখ্যা। তাহলে এখানেও তোমরা পেয়েছো 2টি। 41 মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা, এরপরে 47 মৌলিক সংখ্যা। তাহলে তুমি এখানে পেয়েছো 3টি। 53 মৌলিক সংখ্যা, 59 মৌলিক সংখ্যা, এখানে পেয়েছো 2টি। 61 মৌলিক সংখ্যা এবং 67 মৌলিক সংখ্যা, এখানেও পেয়েছো 2টি। 71 মৌলিক সংখ্যা, 73 মৌলিক সংখ্যা
এবং ৭৯ মৌলিক সংখ্যা, এখানে পেয়েছো 3টি। ৮৩ মৌলিক সংখ্যা, ৮৯ মৌলিক সংখ্যা, এখানে পেয়েছো 2টি। ৯৭ মৌলিক সংখ্যা, এখানে পেয়েছো 1টি। তাহলে টোটাল তোমরা দেখো 10, 15, এই যে 10 এখানে, এই 15 এখানে, 15 পরে এই 25, সরি 15 পরে 20, 20 আর 5 নিয়ে হয় 25। আমি মৌলিক সংখ্যাগুলোর সব তোমাদেরকে দেখালাম, কাকে বলে সেটা দেখাই দিলাম। বাকিগুলো যে সংখ্যা আছে তা কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, এই 2 অথবা 3 অথবা 5 অথবা 7 দিয়ে এই সংখ্যাগুলো, বাকি সংখ্যাগুলো ভাগ যায়। আমি কিন্তু তোমাদের এখানে জোড় সংখ্যাগুলো সবই বাদ দিয়ে দিয়েছি, পরবর্তী সংখ্যাগুলো থেকে আমি বের করে নিয়েছি। তোমরা সংক্ষেপে এটাকে বের করে নেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, মন দিয়ে পড়াশোনা করো। মৌলিক সংখ্যাটা আগেই সংজ্ঞা দিয়েছিলাম তোমাদেরকে। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা হয়েছে কি, যে সকল সংখ্যাকে এক বা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা ভাঙা যায় না, এটাকে মৌলিক সংখ্যা বলে। অথবা আর এক দিক থেকে আর এক রকমের বলা যায়, যে সকল সংখ্যার ওই সংখ্যা এবং অন ব্যতীত কোনো গুণনীয়ক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, তোমরা এরপরে নিজেরা চেষ্টা করবে এগুলো লেখার। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে সেটা এরকমের হতে পারে, যেমন এরকম বলতে পারে 21 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। যদি আমার এই ছকটা জানা থাকে, যেমন 4 4 2 2 3 2 2 3 2 1, অর্থাৎ এই ছকটা তোমরা মনে রাখবে, 4 4 2 2 3 2 2 3 2 1, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে 4টি, 11 থেকে 20-এর মধ্যে 4টি, তার জন্য 4 4, এই 4 এই 4, 2 2 3 2 2 3 2 1। এই ছকটা মনে রাখলে কোন লাইনে বা কত থেকে কত পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ইজিলি বের করতে পারবে। সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমি যে ম্যাথগুলো তোমাদেরকে দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে, তোমরা অবশ্যই উপকৃত হবে। ওকে, গুড বাই।